বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভাই বোনেরা, এখন আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো যে এই যে প্যাকেটটা রাখলাম, এটা আমি গিফট পেয়েছি। এই প্যাকেটটা প্রায় 3-4 মাস আগে। তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজ বের করলাম। এটার ভেতরে খাবার আছে, তবে কি খাবারটা আছে সেটি এখন আমি বলতে চাচ্ছি না। এই প্যাকেটটি খুললে আপনারা দেখতে পাবেন যে এটি কি আছে। তো এই প্যাকেটটি আমাকে উপহার হিসাবে দিয়েছে হলো হামিদা আপা। তিনি আমার বড় বোনের মতো আমাকে খুব স্নেহ করেন। তো যে কারণে হামিদা আপা এই গিফট আমাকে দিয়েছেন। এখানে খাবার আছে। তো কি খাবারটা আছে, সেটা মাছ জাতীয় খাবার আছে, সেটিও আপনাদেরকে অগ্রিম বলে দিলাম। তবে কি মাছ আমি বলবো না, আপনারা কমেন্ট করতে পারেন, দেখি আপনাদের কমেন্টের সাথে মিলে যায় কিনা। তা এখন আমি প্যাকেটটি খুলে ফেলব। প্যাকেটটি খোলবার জন্য প্রয়োজন হচ্ছে কেচি। আমার ভীষণ প্রিয় জিনিস এই প্যাকেটের ভিতরে। আপনারা জানেন যে লন্ডনে শুটকি মাছের কিন্তু অনেক দাম। শুধু তাই নয়, বড় সমস্যা হলো যে এই মাছ কিন্তু অনেক সময় শুটকি মাছটা পাওয়া যায় না। বাংলাদেশের যে শুটকিগুলো লন্ডনে আসে, বাংলাদেশি যে দোকানগুলো আছে, বাঙালি যে দোকানগুলো আছে, সেখানে গেলে পাওয়া যায়। তবে আপনি যে শুটকির টার্গেট করে গিয়েছেন ওটি আপনি নাও পেতে পারেন। তো ভীষণ মন মাতানো গন্ধ বের হয়েছে এই প্যাকেট থেকে, আমি টের পাচ্ছি। আপনারা এখন হয়তো ভাই বোনেরা কিছুটা হলেও আঁচ করতে পারছেন যে প্যাকেটে কি থাকতে পারে। তো যা হোক, ডিপ ফ্রিজে থাকার কারণে প্যাকেটটি অনেক শক্ত হয়ে গিয়েছে। খুব চেষ্টা করছি। এই তো বের হয়ে গেছে। প্যাকেট প্রায়ই খোলা শেষ হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন, চিনতে পেরেছেন হয়তো অনেকে। আমি হাতে নিয়ে দেখাচ্ছি। বিশাল ওজন। এখানে কম করে না হলেও 2 কেজির মতো মাছ আছে। দেখতে পাচ্ছেন, হিদল শুটকি। অনেক অনেক ধন্যবাদ হামিদা আপাকে এবং হামিদা আপার হাজব্যান্ড মাসুদ ভাইকে। হামিদা আপা এবং মাসুদ ভাই, তারা হচ্ছে লন্ডনের রেইনহামে বসবাস করেন। বাংলাদেশ থেকে কারো মাধ্যমে শুটকি এনে এরপর তারা আমাকে এত বড় একটা প্যাকেট, শুটকির প্যাকেট, হিদল শুটকির প্যাকেট গিফট করেছে। গিফট পেলে কেনা খুশি হয় বলেন তো ভাই বোনেরা? ভাই বোনেরা, এই যে দেখতে পাচ্ছেন শিং মাছ, পাশেই হচ্ছে হিদল শুটকি, চাপা শুটকি, তার পাশে হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু দেখতে একেবারে গাঢ় ঘন সবুজ, আর সেই লেভেলের ঝাল মরিচ এগুলো। এগুলো দিয়ে তরকারি রান্না হবে। তো এই শিং মাছকে অনেকেই বলেন আবার জিওল মাছ। তো এলাকা ভিত্তিক এক একজন এক এক নাম এটাকে বলেন, যে যেটাই বলেন। এই জিওল মাছ, শিং মাছ, কেউ বলেন আবার শিঙ্গা মাছ, তবে বইতে লেখা হচ্ছে এটার নাম শিং মাছ। তো এই শিং মাছ দিয়ে সাথে হিদলের শুটকি এবং ঝাল কাঁচামরিচ দিয়ে ঝোল ঝোল করে যদি রান্না করে খান, ভীষণ রকমের মজা, দারুণ মজা। যারা খাননি তারা খেতে পারেন, রান্না করে খেয়ে দেখতে পারেন যে কেমন লাগে। আশা করি হয়তো ভালোই লাগবে।
আমি আবার ঝাল পাগল মানুষ, যে কোনো তরকারিতে একটু ঝাল বেশিই খেয়ে থাকি। ভাই বোনেরা, এই যে প্যাকেট খোলা শেষ, এখন আপনাদেরকে দেখাচ্ছি হিদল শুটকি। এখন আপনারা কমেন্ট করে জানান আপনারা কে কে এই হিদলের শুটকি পছন্দ করেন। অনেকে এটাকে বলেন হচ্ছে চাপা শুটকি, তো সিলেটি ভাষায় এটাকে বলে হচ্ছে হিদল। আবার সিলেটের বাইরে অন্যান্য জেলাগুলোতে এটাকে বলে হচ্ছে চাপা। তো যেটা যেভাবেই বলেন না কেন, জিনিস ওই একটাই। ভীষণ রকমের একটা গন্ধ বের হয়েছে, শুটকির যে একটা সুগন্ধ আছে সেটি বের হয়েছে। তো আপনারা প্লিজ কমেন্ট করে জানান এই শুটকি কে কে পছন্দ করেন খেতে এবং কিভাবে খান। ভর্তা খেতে পছন্দ করেন আপনারা, ভর্তা করে খান নাকি তরকারিতে দিয়ে খান, কিভাবে খান আপনারা জানাবেন। তবে এখন আমি যেটি করতে চাচ্ছি, এটাকে পুরোটা না, এখান থেকে ধরেন এই 4টা কিংবা 5টা শুটকি মাছ নিব, নিয়ে রান্না করব হচ্ছে শিং মাছ দিয়ে। শিং মাছ আলু দিয়ে ঝোল করে রান্না করব, সেটার ভিতরে এই হিদল শুটকি ছেড়ে দেব। তো কাঁচা মাছের সাথে এরকম শুটকি মাছ দিয়ে খেতে কিন্তু কাঁচামরিচের ঝাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, ঝোল ঝোল করে। তো আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।